আজ থেকে 3-4 দিন আগে বড় ভাই আমাকে রাত্রে ফোন করে বলেছিলেন, বজ্র বললা তো একটা সভা হবে, তুই আসবি কিনা? আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ আমি আসব। আপনারা একটু শুনলে আমি বলতে সুবিধা পাব। আপনারা জানেন মুক্তিযুদ্ধের সূতিকাগার এই বল্লা, মুক্তিযুদ্ধের বিজয় শুরু হয়েছিল এই বল্লা দিয়ে। আমি আশা করব এই গণতান্ত্রিক যুদ্ধে লতিফ সিদ্দিকী ট্রাক মার্কার বিজয়ের মধ্য দিয়ে শুরু হবে আবার নতুন ইতিহাস। আমি আপনাদের অনুরোধ করব, আমি গত বেশ কয়েকদিন সখীপুর বাসাইলে নির্বাচন করতে গিয়ে আমার গলা নষ্ট হয়েছে, কিছুটা অসুবিধা হয়। তবু আমি জানি এইরকম সভায় বক্তৃতা করে ভোট অর্জন করা যায় না। বক্তৃতা ছাড়াই এরকম একটি জনসভায় লোকের ওকালন্য হয়ে গেছে, মানুষ ভোট দেবে বলে এসেছে এবং সে ভোট লতিফ সিদ্দিকীকে দেবে, ট্রাক মার্কায় দেবে। আমি আশা করব এই বল্লায় আমি যেদিন মুক্তিযুদ্ধের সূচনায় এসেছিলাম, আপিল সরকারের বাড়ির কাছে অনেকেই বলেছিল ঠান্ডা মুক্তরে বলা বজ্র, ওই করব যুদ্ধ, আমাকে টিটকারি দিয়েছিল। কিন্তু পরের দিন বল্লায় যখন আমরা হানাদারদেরকে ধরে এনেছিলাম, তাদের লাশ নেই স্কুলের মাঠে রেখেছিলাম, তখন তারাই বলেছি না আমাদের গুদা গুদা পোলারা কত বড় বড় ভুট্টা ভুট্টা মিলিটারি মাইরে ফলাইছে, আমাদের সাথে আর পারবো না। আমি বল্লার এই জনসভা থেকে বলে যাচ্ছি, টাঙ্গাইল জেলায় তো বটেই, সারা বাংলাদেশে ট্রাক সবচেয়ে বেশি ভোট পাবে কিনা আমি জানি না। আমি একটা কথা বলে যাই, আপনারা ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবেন, নির্বিঘ্নে ভোট দেবেন। ভোট যদি কেউ চুরি করতে আসে সেটা ফিরানোর দায়িত্ব আমার, আমি ফিরাবো। আপনাদের আবার ধন্যবাদ দেই। বহুদিন পর আমি এই স্কুল মাঠে সেই 54 সালে আমির আলী খাঁর ইলেকশনের সময় আমি এসেছিলাম। সেই থেকে আজ পর্যন্ত বহুবার আসা হলো। এই রকম স্বতঃস্ফূর্ততা, এই রকম আগ্রহ, এই রকম উদ্দীপনা আমি এর আগে কখনো দেখি নাই। বিজয় হবে আগামী 7 তারিখ, আমরা জয়ের হাসি হাসবো, আবার আপনাদের মাঠে আসবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। খোদা হাফেজ।